গরু পাচার কাণ্ডে 2 বছর জেলবন্দি ছিলেন অনুব্রত। পরপর 2 বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত। সামনে দুর্গাপুজো, তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হারসেরান্দি গ্রামে। আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবারই এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। নিজের মন্দির ভালো লাগবে, মেয়ে এসছি, আমি এসছি, এটা তো আমার অরিজিনাল গায়ে লেগেছে। একটু একটু দূরে, একটু দূরে ভাই। তোমার নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়ি একটা। সুভাষচন্দ্র মণ্ডল হেতমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হারসেরান্দি বাড়ি থেকে হরিপদ মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার। আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার, কিন্তু আমার আর্থিক আমি সব না, ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী ওই যেমন আসতাম। না, ও তো আমার তো গরিব মানুষ বেশি, আমি ব্লাড রিলেশন। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ির নানুরে হারসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন, তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত মণ্ডল বলেন, প্রায় 2 বছর পরে গ্রামে এলাম, সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর 2 বছর নিজের বাড়ির দুর্গাপুজোতে অংশগ্রহণ করতে পারিনি, খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামের সকলের সঙ্গে কাটাবো। 2 বছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি, তাই অভিমান করে অনুব্রত বলেন, রক্তের সম্পর্ক মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। অরিজিনাল গায়ে লেগেছে। তোমার নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, বাড়ি। বাবার জন্ম এখানে, আমার কি কথা বললো আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে কথা বললো, নাম ধরে ডাকলো, নাম করলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আবার পুজোতে আসবে, আমরা 2 বছর আনন্দ করতে পারি নাই, আমরা খুব আনন্দ করবো, পুজোতে খুব আনন্দ করবো। আপনার নাম? আমার নাম রূপা বাগদি।